হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমার পরিবারও খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তা চলো, এত গরম পড়েছে, একদম ভালো লাগছে না। আর অনেক দিন পর আমি ব্লগ ভিডিও আবার দিচ্ছি। আর দেখো, এই যে বড় টেবিল ফ্যানটা চলছে, মানে এত গরমের চাপ পড়েছে যে বড় টেবিল ফ্যানটাও কোনো কাজ করছে না। মানে তবু এপাশে শুলে ওপাশে ঘেমে যাচ্ছে, ওপাশ ঘুরলে এপাশ ঘেমে যাচ্ছি। তো চলো, এদিকে সকাল সকাল দরজায় জলটা দিয়ে দিই। আর এত গরমে না কাজ করতেও ইচ্ছা করছে না, কিন্তু কি করব, কিছু করার নেই, কাজ তো করতে হবে। মেয়েদের তো এটাই ধর্ম, আর কিছু করার নেই। বিয়ের পর বলো, আর বিয়ের আগে তো একটু শান্তি থাকে, বিয়ের পর তো বুঝতেই পারছো সংসারের কাজ তো তার তো শরীর খারাপ হোক সবই করতে হবে। চলো, ঘরটা ঝাড় দিয়ে নেবো। আর রাতে তো একদম ঘুম হচ্ছে না, সেই কারণে উঠতেও অনেকটা দেরি হয়ে গেছে। আর ছেলে মেয়েগুলো আজকের একদম স্কুলে যায়নি। কেন যায়নি বলো তো? যেহেতু আজকের কি বলো তো বন্ধুরা, আজকে একটা স্পেশাল দিন, সেটা তোমরা সবাই ভালো করে জানো। আর এই দিনটার জন্য আমি তো প্রতি বছর ওয়েট করি। এবার তোমরা কে কে ওয়েট করো না করো তোমরা কমেন্টে জানিও বন্ধুরা। তা আজকের দিনটা কি বলো তো? বলো বলো বলো, কার কার গেস করো, তোমরা থাম্বনেল দেখলেই বুঝতে পেরে যাবে আজকের দিনটা কি। তো দেখো, ওইদিকে ওরা ঘুমাচ্ছে আর আমি পাশে তোমার একটু বসে আছি, মানে ঝাঁটটা দিলাম আর জল দিলাম, তাই একেবারে ঘেমে গেছি, কিছু করার নাই। একটু পাকার তলা বসে তারপর কাজ করব। এখানে তোমার বাসনগুলো পড়েছে, বাসনগুলো সব মেজে নিলাম এবার। তা চলো, এদিকে চা বসিয়ে দিয়েছি। আর তোমার দাদা ভাইয়ের জন্য বসাইনি, শুধু আমার জন্য এক কাপ চা করছি, যেহেতু ও তোমার চুলদারি কাটতে গেছে। তো এসে আর মনে হয় চা খাবে না, স্নান করে দেবে। তো চলো চাটা খাওয়া যাক। তা দেখো, এক কাপ চা করেছি, সেটা হয়ে গেছে। তোমার দাদা হয়তো বললামই যে চা খাবে না মনে হয় এসে আর। তা চলো, বাইরে তো প্রচণ্ড তাপ উঠেছে আর এত গরম, কী করবো ভেবে পাচ্ছি না। তা বন্ধুরা, আজকে নিশ্চয়ই তোমরা সবাই জানো আজকে জামাই ষষ্ঠী। তা আজকে জামাই ষষ্ঠীটা মায়ের বাড়িতে হবে না, এবারে জামাই ষষ্ঠীটা হচ্ছে মামার বাড়িতে। মামা সবাইকে নেমন্তন্ন করেছে, আমরা 3 বোন, মা, মাসির একটা মেয়ে আছে, তা ও যাবে না। তা আমরা সবাই যাব। এবারে জামাই ষষ্ঠী যে মামার বাড়ি যাচ্ছে ঠিক কথা, কিন্তু মামার বাড়িতে কতদিন পর, মানে দিন বলা ভুল হবে, কত বছর পর যাচ্ছে সেটা আমার মনে পড়ছে না। মানে আমার মনে আছে দাদু মরে যাওয়ার সময় গেছিলাম, তাও মনে হয় 3 বছর আগে। তো অনেক দিন ধরে যাওয়া হয় না। তা চলো, তোমরা আমার ভিডিওর সঙ্গে থাকবে। মামা বাড়ি কোথায় তোমাদের দেখাবো। এখান থেকে খুব বেশি দূর না, ওই খুব 1 ঘন্টা একটু কম হবে, সেইখানে তোমাদেরকে আমি দেখাবো, ঠিক আছে? আর এই গরমে কী যে করবো ভেবে পাচ্ছি না, শাড়ি পরবো নাকি সালোয়ার পরবো, নিজেরই মাথায় এখনও অবধি ঠিক করতে পারছি না। আর ছেলে মেয়েগুলো এখনও অবধি ওঠেনি। এই জন্য দেখো, দেখতেই পাচ্ছ বিছানাটার কি হাল করে আছে, ওরা শুয়ে আছে। আমি চাটা খেয়েই স্নানে যাবো, স্নান করে পুজোটা সারবো। কেননা এখন থেকে যদি রেডি না হই তাহলে দেরি হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ মানে মাথার ওপর রোদ্দুর একদম খাকা করছে। তা চলো রাখি, আমি চাটা খেয়ে নিই। আর বুঝতেই পারছো সকালবেলা চাটা যদি না খাই তো চা না দিয়ে দিন শুরু করা যায় না, তাই না? আর তোমরা বন্ধুরা সবাই প্রত্যেকে জামাই ষষ্ঠী খুব ভালো করে কাটাও, আজকের দিনটা খুব ভালোভাবে এনজয় করো। এখন তাহলে রাখি। তো চলো, স্নান করে চলে এলাম ঠাকুর দিতে। আর সকালবেলা পুজোটা হয়ে যাওয়া মানে মনে অনেকটা শান্তি আসে। কিন্তু এখন আর পেরে উঠি না, যেহেতু ছেলে মেয়েগুলো সকালে স্কুলে যায়, তারপর তোমার হয় ভাত খেয়ে কাজে যায়। মানে পুজোটা দিতে গেলে দেরি হয়ে যাবে, পুজোটা অনেকটা সময় লেগেছে। চলো, পাশে আমার পুজোটা হয়ে গেছে। এবার পুজোটা হয়ে যাওয়ার পর আমি পাশে রেডি হয়ে গেলাম। তো আজকে খুব ইচ্ছে ছিল শাড়ি পরে যাওয়ার, কিন্তু দাদাভাই বললো যে না, বাইকে করে যাবে। বাইক নিয়ে গেলে আমি তো শাড়ি পরতে পারি না, কারণ বাইকে করে আমি শাড়ি পরে বসতেই পারি না, আমার খুব কষ্ট হয়, কোমরে খুব যন্ত্রণা করে। আর দেখো, ওরা ওইদিকে প্রায় সব রেডি হয়ে গেছে। তো দাদাভাইটা শার্টটা পরছে না, যেহেতু আমার রেডি না হলে ও শার্ট পরবে না, বলছে আমি পুরো ঘেমে স্নান হয়ে যাবো, তুমি রেডি হওয়া আগে তারপরে আমি শার্ট পরবো। দেখো, ছেলেটা শুয়ে আছে, তো বলছে আমি যাবো না, গরমেতে আমার খুব ঘুম পাচ্ছে, বলে হাই তুলছে। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, তাহলে তুই থাক বাড়িতে, আমরা চলে যাচ্ছি। তা বলে রেডি হয়ে বেরিয়ে গেছি। আর বুঝতেই পারছো মাথায় হেলমেট মানে আরও গরম করবে, কিছু করার নেই, হেলমেট তো পরতেই হবে। আর ওই পাশে তোমার ছোটো বোনরাও গাড়ি করে বেরিয়ে যাবে, মেজো বোনরাও বেরিয়ে যাবে। তো ওদের সঙ্গে দেখা হবে মামার বাড়ির সামনে। তো দেখো, এই যে মায়ের সঙ্গে মা, ভাই, বাবা সব ওরা একসঙ্গে এসেছে। তো মামার বাড়ি এখানে থেকে খুব জোর হলে 10 মিনিটের রাস্তা, 10 মিনিটও হবে না, তার থেকেও কম হয়তো। তো ওরা দাঁড়িয়ে আছে এখানে। তোমার এখন অব্দি ফল টল কেনা, গোপুসোনা এসছে তার সঙ্গে। আর এখন অবধি ফল কেনা হয়নি, তার ছোটো বোনের বর, আমার ভাই আর তোমার দাদা ভাই, ওরা একসঙ্গে সব ফল কিনে নেবে। আর এখন অবধি মেজোটা আসেনি, মেজোটা একটু লেট হবে আসতে, কারণ আম, কাঁঠাল আর লিচু কিনছে।
আর বুঝতেই পারছো কেমন রোদটা তাপ মানে কড়া, মানে কতক্ষণে মামার বাড়িতে যাবো আমি ভাবছি, এত গরম আর ভালো লাগছে না। আর দেখো বিশাল বড় একটা কাঁঠাল কিনেছে। তা চলো চলে এলাম মামার বাড়িতে। এই মামার বাড়িতে প্রথম আমি এলাম আর কি ভিডিও করতে। মামি বলছে দেখো ভিডিও করা শুরু করে দিচ্ছে। আর মামির এখানে তোমার হাফ রান্না প্রায় হয়েছে, যেটা আমার বড় মামি আর বড় মামা দাঁড়িয়ে আছে, আর দিদিমা এটা। আর ভাই ছোটো মামি তোমার আদা রসুন পেঁয়াজ কাটছে। আমার জানো তো ছোটো মামি আর বড় মামির মধ্যে প্রচণ্ড মিল, মানে আমি তো পৃথিবী জুড়ে খুঁজে পেলে একটা হয়তো আমার মনে হয় পাওয়া যাবে না। এখানে সব মানে গাড়ি থেকে নেমেই সব পিছনে চলে এসেছে। বাপরে বাপ, এত গরম আর ভালো লাগছে না, সব কটা বাইরে চলে এসেছে। মামার বাড়ির পাশটা না খুব সুন্দর লাগে, প্রচুর গাছপালা, আর মনে হয় পুরো গ্রাম গ্রাম। অ্যাকচুয়ালি গ্রাম না, পড়ে যাবো জায়গাটাকে। এখানটা খাইয়েছে দেখো, এখানে পড়লে আমার ফোন আমি সব একেবারে জলের মধ্যেই পড়বো একেবারে। দাঁড়ান, এদিকে এসে ওরা সব কটা খেলা করতে শুরু করে দিয়েছে। বাপরে বাপ, এই গরমের মধ্যেও খেলছে। তা দেখো আর দুজনে এসেই মানে খাওয়া শুরু করে দিয়েছে, একবারও টাকার প্রয়োজন মনে করছে না। দুটো এত বদমাইশ আবার হাসছে। আর মেজে তো এখনও, মেজে জামাই তো এখনও অব্দি আসেনি, ওরও বেশিক্ষণ লাগবে না আসতে, প্রায় হাফ রাস্তা চলে এসেছে। তো দেখো আমটা একটু টকটক আছে, একটু মিষ্টি মিষ্টি আছে। দেখো ঘেমে পুরো আমি স্নান হয়ে গেছি, এত গরম যে কি বলবো। তা ভাই দুটো লস্যি করেছে, আমার ভাইটা আর মামার ছেলেটা। ঠান্ডার সময়, গরমের সময় এই জিনিসটা একমাত্র খুব ভালো, যে লস্যিটা। দেখি যেখানে জোক লাফি লাফি চলছে, তোমার খাবে আগে দাঁড়াও। গাছ থেকে আম পেরে কেটে তোমার দাদা ভাই খাচ্ছে। মা আছে, মেয়ে আছে। আর এই যে দাদু তো নেই, দাদু মারা গেছে। তা 2 গাছের কাঁঠাল, একটা কাঁঠাল হয়েছে, আর হয়নি, তাই না? একটাই হয়েছে। খেতে তো খুব ভালো আম, মানে কাঁঠালটা বেশ বড়ই হয়েছে। অনেকগুলো আম হয়েছে, খুব ভালো লাগছে আমগুলো ঝুলছে, তাই না? দাদু নেই কিন্তু দাদুর স্মৃতি তো রয়েছে। গাছে আম, কাঁঠাল। না গাড়িটাকে কোথায় নিয়ে চলে এসছে, পুরো গাড়ির সামনে চলে নিয়ে চলে এসছে। কে? পূর্ণিমা। এই যে মেজে বোন চলে এসেছে। ওরা কি বেরোবে না? ওরা কি গাড়ি দিয়ে বেরোবে না? কি বমি করেছি? খুব বড়টা কি রে বাবু তুই? এই রে আস্তে বমি করিস? করেছে ওটা? ওই করেছে বমি। ঠিক আছে। বিয়ে করে শ্বশুরবাড়ি যাবি না, ঘরে কাছে শ্বশুরবাড়ি। আমি তো বললাম বাবা শ্বশুরবাড়ি ঘরে কাছে করবি। বমি করে এসেছে গাড়ি। এই ব্যাগগুলো নিয়ে যা বাবা। তা গাড়ি থেকে ফলগুলো তো কিছু নামানো হয়নি, যেহেতু ও আসবে তারপরে একসঙ্গে ফলগুলো ঘরে নিয়ে যাওয়া হবে। তো এখন ফলের দায়িত্বটা পুরো ওকে দিয়েছে, তুমি নিয়ে যাও বলে। দেখো সব কটা মিলে ওদের হাতে ফলগুলো ধরিয়ে দিয়েছে। আর পিছনের গাড়িটা মনে হচ্ছে বড় ছোটো মামার। আর দেখো বড় মামার কি অবস্থা। আমার কাজ দেখো, কুকুরটাকে স্নান করাবে। এদিকে রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। ভাত হয়েছে পুঁই শাক দিয়ে, পুরো মাছের মাথা, আমার তো খুব ভালো লাগে। আর ডাল হয়েছে, এখানে পাঁপড় ভাজা, আর মাংসর ঝোলটা পাতলা, কেন খাসির মাংসের ঝোল আমাদের সবাই ভালোবাসে, তাই জন্য খাসির মাংসের ঝোল করেছে বড় আমি। আর চাটনি। আর আমার সবচেয়ে প্রিয় খাবার এখানের মধ্যে মিষ্টি দই, আমার খুব খুব ফেভারিট মিষ্টি দই। এখানে আম, লিচু, মিষ্টি দেওয়া আছে। এই পাশে বাচ্চাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে, দুটো ঘরে একসঙ্গে বসিয়ে দেওয়া হয়েছে, কারণ যেহেতু এতটা বেলা হয়ে গেছে, বেলা বলতে খুব বেশি না, এখন 2টো বাজে। এই ঘরটায় হাফ বাচ্চাদের বসিয়ে দেওয়া হয়েছে, আর পাশের ঘরটায় হাফ বাচ্চাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে। কারণ 2টো ঘর করে ম্যানেজ করে বসিয়ে দিলে কী হয়, তাড়াতাড়ি হয়ে যায়। তারপর তো জামাইরাকে দিতে হবে, আর জামাইরা বুঝতেই পারছো ওরা স্পেশাল, ওদেরকে খাবারটা দেখতে হবে। আর গরমেতে কারোর গায়ে দেখো শার্ট নাই, আমি এই অবস্থায় ভিডিও করছি বলে ওদের সবাই রাগ হচ্ছে, বলছে হ্যাঁ কেউ গেঞ্জি পরিনি, গায়ে একটা, তুমি এই অবস্থায় ভিডিও করছো। কিচ্ছু করার নেই, ভিডিও তো করতেই হবে আমাকে, আমি যদি ভিডিও করি। আর সত্যি বলতে এতটাই গরম যে কারোর গায়ে জামা কাপড় রাখাটা উচিতই নয়। পাশে মামারা বসেছে, ও পাশে জামাইগুলো বসেছে, মামা, ভাই, বাবা পাশে বসেছেন। তো চলো ওদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এবার আমি, মামি, আমরা 3 বোন, মা
সবাই মিলে একসঙ্গে বসে গেলাম। অনেক দিন পর এরকম করে খেতে বসেছি, প্রায় অনেক বছর পর, হয়তো মনে পড়ছে না। এই যে খাওয়াটা বড় কথা নয়, যে একসঙ্গে হয়েছি, এক জায়গায় খেতে বসেছি, একটা আনন্দ, এই আনন্দটাই না মানে সত্যি বলতে পাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার। তো চলো খাওয়া দাওয়া তো সেরে নিয়েছি, সব খাওয়া দাওয়া করে সবাই মিলে মাঠের দিকে। তো চলো এখন তো আর আসা হয় না মামার বাড়িতে, আমি প্রচুর আগে আসতাম, এখানে পরিবেশটা আমার খুব ভালো লাগে, আর মামার বাড়িটা আমার সবচেয়ে প্রিয় জায়গা একটা, কিন্তু এখন আর বিয়ের পর তো আসা হয় না, কি করব, কিছু করার নেই। তো সব মাঠ থেকে ঘুরে চলে এসেছি, এসে সব ঠান্ডা জল খাচ্ছে, কেউ বসে গল্প করছে। তো শুধু একটাই খারাপ লাগে, মেজমাসিটা, ছোটো মাসিটা, মেজমাসির ছেলে মেয়েগুলো আসেনি, জামাইটাও আসতো কিন্তু আসতে পারলো না ওদের কাজের কারণে। তো চলো বন্ধুরা, আমি এখানে ভিডিওটা শেষ করব। তার আগে তোমরা আমাকে জানিও তোমাদের জামা ষষ্ঠী কেমন কাটলো না লাগলো। তোমাদেরকে নতুন কোনো ভিডিও নিয়ে আমার দেখা হবে। তোমাদের আমার এই ভিডিও যদি কোনো কিছু ভালো লাগে লাইক করো, চ্যানেল শেয়ার করো, অবশ্যই কমেন্ট করো বন্ধুরা, জানাও তোমাদের আমার ভিডিও কেমন লাগে না লাগে। তোমার সাথে দেখা নতুন কোনো ভিডিও। টাটা, বাই বাই, গুড নাইট বন্ধুরা।